মর্নিং। এখন প্রচণ্ড ঠান্ডা। তো কালকে রাতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে ব্যালকনি থেকে পাহাড়টা, কিন্তু কালকে কিছু দেখা যাচ্ছিল না, এতটাই অন্ধকার ছিল। তো এখন 6টা বাজছে, মানে জাস্ট একদম ফাটাফাটি ঠান্ডা। মানে আমি 3-4টে পড়েছি, দেখি বুঝতে পারছো গম্বুজ পরা লাগছে। এমনি আমি মোটা ছোটা মানুষ, তাও পাহাড়টা দেখো একদম। আমাদের যে হোটেলটা একদম পাহাড়ের সাইডেই আছে, একদম সামনেই। জানি না ক্যামেরা কতটা কি বোঝা যাবে, তো তোমরা একবার দেখে নাও, আমি তোমাদেরকে ফ্রন্ট সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা যেটা যাব, আমরা যাচ্ছি হচ্ছে কালাপাথর যাব আর গুরদম্বার লেক যাব। দেখা যাক কতটা কি কভার করতে পারি। ইচ্ছা তো এটাই আছে, তো সেই মতোই কথা হয়েছে। তো চলো সাথে থেকো, দেখি। আমরা বেরিয়ে পড়েছি দেরি না করে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। তো দেখতেই পাচ্ছ সামনে কীরকম ভয়ঙ্কর রাস্তা, চারিদিকে শুধু টার্নিং, উপর নিচে সাইডে চারিদিকে, মানে রাস্তা খুবই খারাপ। তো দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়, তারপর আমরা ব্রেক নিলে আবার দেখা হবে তোমাদের সাথে। আমরা ধাপ বাই ধাপ পাহাড়ের উপরে উঠতেই আছি, জানি না এখনো পর্যন্ত কত হাজার ফুটে উঠেছি। তো পাহাড়ি গান সাথে পাহাড়ের উঁচুতে ওঠা একটা আলাদাই অনুভূতি। তো আমরা প্রায় 3-3.5 ঘন্টা কন্টিনিউ এইরকমই পথে চলেছি। দেখা যাক এরপর সামনে হয়তো আমরা কোথাও ব্রেক নেব। তো ব্রেক নেওয়ার পর আবার আমরা শুরু করব আমাদের মেন যে জায়গা, সেখানে যাতে পৌঁছাতে পারি। চলো দেখা যাক কীভাবে কি পৌঁছাই। অনেকক্ষণ পথ চলার পর গাড়ি দাঁড়িয়েছে, আর এমন একটা জায়গা দাঁড়িয়েছে, মানে আমরা এরপর বরফ শুরু হয়ে গেছে পুরো। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো চারিদিকে পাহাড়ে বরফ জমে গেছে। আর শুধু পাহাড়ে নয়, মানে সব জায়গাতেই জমে আছে। এই সাইডেও দেখো পুরো বরফ জমে আছে। যাই হোক, এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে অলরেডি -4 ডিগ্রি চলছে। তো এই যে স্নোগুলো দেখছো, স্নোগুলো একদমই নরম, মানে অনেকটা হয় না নুনের চ্যাঙ্গর ধরলে যদি হালকা প্রেস করা যেমন গুড়ি গুড়ি হয়ে যায়, অনেকটা সেই টাইপের। তো খুব ভাল লাগছে। তো আমরা একটু রেস্ট করে নিয়েছি, এরপর আবার আমরা শুরু করে দিয়েছি চলা আমাদের গন্তব্যস্থলের দিকে। তো গুরদম্বার লেকে দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা স্নিক বিউটি এনজয় করতে থাকো আর কি।
আমরা বেশ কিছুটা আসার পর পৌঁছে গেছি 16,000 ফিটে। তো এইখানে আমাদের সব কিছু চেকিং হবে। তো এটা মিলিটারি ক্যাম্প আছে একটা। তো এখান থেকেই বেসিক্যালি অক্সিজেন লেভেল কম হতে থাকে। তো এখান থেকে তোমরা অক্সিজেন সিলিন্ডার কিনতে পারো, আর না হলে যদি না মনে হয় এখানে তোমাদের বেশি প্রবলেম হচ্ছে, তাহলে এখানে রেস্টও করতে পারো। মানে এরপর থেকে ধীরে ধীরে অক্সিজেন লেভেল কমতে থাকে। তাই এই চেকপোস্টটা পেরুলেই আমাদের মেন যে লেকে আমরা পৌঁছে যাব। যা হোক হয়ে যাক, তাতে কিছু যায় আসে না, কারণ কিছু সৌন্দর্য উপভোগ করতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। তো দেখা যাক কতটা কি পৌঁছাতে পারি আর কত দূরই বা কী হয়। ঠিক আছে। আমরা জাস্ট গুরদম্বার লেকে এসে পৌঁছলাম। তো এখানে একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে, সেই জন্য আমার ভয়েসটা হয়তো ডাউন হতে পারে। তো ভিউ খুবই সুন্দর। এখানে অনেকেরই অক্সিজেন লেভেল ডাউন হয়ে যায়, কারণ বুঝতেই পারছো প্রায় 18,000 থেকে উপর ফিটে আমরা রয়েছি। তো যে লেকটা একবার দেখে নাও, হাফ জমে গেছে, হাফ বরফ হাফ জল। তো আমার ভয়েস নিয়ে এমনি নো ডাউট কিছু আমি নিজেই বুঝতে পারছি না আমার ভয়েসটা কি ওর চেঞ্জ হয়ে গেল। এখন আমরা ঠিক হয়ে যাবে এনজয় নাও। এখন আমরা ললিপপ খাচ্ছি, অ্যালপেনলিবে সরি অ্যালপেনলিবে খাচ্ছি। ললিপপ খেয়েছিলাম, অক্সিজেন লেভেল কম হয়। ভুলভাল বকছি আমি মনে হয়। তো আমার দু ভাই, ওদের অতটা অক্সিজেন লেভেল কমেনি, কিন্তু আমার কমে গেছে। যাই হোক, যাই হয়ে যাক, এত সুন্দর ভিউ যে এনজয় করতে পেরেছি, এটাই বিশাল। তো এখানেই প্রচণ্ড পরিমাণ শ্বাসকষ্ট হওয়ার জন্য আমরা কালাপাথর ক্যান্সেল করেছিলাম। বেসিক্যালি আমার জন্যই ক্যান্সেল হয়েছিল, মানে এখানেই যদি এত কষ্ট হয়, এটা 18,000-এর আরও অনেক উপরে আছে কালাপাথর, সেই কারণে আমরা যাইনি। আমি পরে এটা ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো আর কিছুই নয়, তোমরা যদি চাও তো যেতে পারো, বাট আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। শুনেছি জায়গাটা এর থেকেও নাকি খুবই সুন্দর, আর কি আমার ভাগ্যে নেই, এর থেকে আর বেশি কিছু বলার নেই। লেক থেকে আমরা নিচে অনেকটাই নেমে এসেছি। তো আমরা যাচ্ছি লাচুংয়ের পথে। তো এখানে একটু আমরা রেস্ট নিচ্ছি, একটু গরম করছি নিজেদেরকে। সাথে ম্যাগি বানাতে দেওয়া হয়েছে, ম্যাগি খাবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো লাচুংয়ের দিকে। লাচুংয়ে ওখানে যে হোটেলে স্টে করেছিলাম, ওই হোটেলে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করার পর আমরা লাচুংয়ের দিকে যাচ্ছি। তো মাঝখানে ব্রেক নেওয়া হলো, সেখানে একটা সুন্দর ওয়াটারফল দেখলাম, তাহলে তোমাদেরকেও দেখাই।
তো এরপর আমরা লাচুং যাবো, লাচুংয়ে নাইট স্টে করবো, ওখানে খাওয়া দাওয়া করবো। তারপর কাল সকালে নেক্সট ডে আমরা যাবো ইয়ামথাম ভ্যালি যাবো আর জিরো পয়েন্ট, এটাই প্ল্যান আছে। তারপর দেখা যাক কী হয়, সাথে থেকো, চলো একবারে হোটেলেই দেখা হবে।